রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হিদায়াত দিছো, এখন আর তুমি আমাকে বাঁকা পথে ঠেলে দিও না। বারবার এই দোয়া করা, কারণ আমরা তো সালেহ মুয়াজ্জিনের একটা ঘটনা, এটা আমাদের অনেকেরই জানা আছে। 40 বছর পর্যন্ত আজান দিল, এরপরে সে খ্রিস্টান হয়ে মারা গেল। কি নির্মম মৃত্যু! 40 বছর পর্যন্ত আজান দেওয়ার পরে একজন মানুষের অন্তর কি পরিমাণ আল্লাহওয়ালা হয়ে যাওয়ার কথা, কিন্তু পাপ থেকে ফেরার যে দোয়া সে করে নাই। এই জন্য তো হাদিসের মধ্যে বলছে আর দোয়াউ মুখুল ইবাদা। হাড়ের মধ্যে এক জাতীয় তৈলাক্ত কিছু থাকে না, মগজ বলি আমরা যেটাকে ক্যালসিয়াম বলি, আসলে ক্যালসিয়াম তো না, ওটা তো এক জাতীয় চর্বি। তো ওই চর্বিটা যখন না থাকে হাড়ের ভিতরে, হাড়টা যেমন অকেজো হয়ে যায়, এই ইবাদতের মধ্যে যখন দোয়া থাকে না, ইবাদতটা অকেজো হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে এই দোয়া। যেন বারবার দোয়া করে আল্লাহ হিদায়াতের পথে যেন থাকি। কোন সময় কার কি হয় ঠিক নেই। হ্যাঁ, খাতেমা বিল খয়ের যদি হয়, শেষটা যদি আমার ভালো হয়, শেষটা যদি কালিমাওয়ালায় মৃত্যু হয়, তাহলে তো ভালো। আর নয়তো সারা জীবন আমি হজ করলাম, হাজি সাহেব হিসেবে সবাই আমাকে চেনে। সারা জীবন আমি নামাজ পড়াইলাম, ইমাম সাহেব হিসেবে আমাকে সবাই চেনে। সারা জীবন আমি জুমা পড়াইলাম, খতিব হিসেবে আমাকে চেনে। আমি বড় ওয়াইজ হয়ে গেলাম, বড় বক্তা হয়ে গেলাম, কিন্তু আমার খাতেমা হইল একেবারে নিকৃষ্টভাবে। তাহলে কিয়ামতের দিন সবাই বলবে, হায় এ তো ইমাম সাহেব নামাজ পড়াইতো, কিন্তু আজকে জাহান্নামের দরজায় কেন?